হ্যালো বন্ধুরা, সবাইকে জানাচ্ছি রাধে রাধে, শুভ সকাল। আমি তোমাদের স্নেহা, আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো এই যে দেখতে পাচ্ছ এই গাছের ফুলগুলো, এই ফুলগুলোতে কিন্তু আমি রোজ দিন পুজো করি। আর এই গাছটাতে এত সুন্দর ফুল হয়, গাছটা পুরো ভরে থাকে। আর যেহেতু ফুলগুলো আমি আগে তুলে নিয়েছি আর আমার পুজো দেওয়া হয়ে গেছে, এই জন্য তোমাদের সাথে অল্পটাই শেয়ার করলাম, বেশি তো তুলিনি, দেখতেও ভালো লাগে না। এই দেখো আমার আসনটা আমি পুরো ফুল দিয়ে ভরে দিয়েছি, আর খুব ভালো লাগে। তারপরে চলে গেলাম আমি চা বানাতে। আর এখানে যে আমরা সবাই মিলে চা খাচ্ছি, আর এটা ছিল কালকে রুটি দিয়ে আমি চা খাচ্ছিলাম। আমাদের বাড়িতে রুটি সবসময় হয় রাতে, সেই রুটিটা থেকে যায়, আমরা সকালবেলা ওই রুটি দিয়ে চা খাই। তো আমি খাচ্ছি। এরপরে আমার মেয়ে ঘুম থেকে চলে এসেছে, তো বলছিলাম বাবা তাড়াতাড়ি করে স্কুল যাবে, তো তাড়াতাড়ি কী খাবে আমাকে বলো, আমি করে দিচ্ছি। তো এই যে কথা বলছিল ও আমার সাথে। আর এদিকে দেখতে পাচ্ছ পুতুলগুলো, আর এখানে দেখতেই পাচ্ছ পুতুলগুলো, এই পুতুলগুলো কিন্তু ধুয়ে দিয়েছি, দুটো আছে। আর কালকেও বেশ কয়টা পুতুল ধুয়ে দিয়েছি, যেহেতু এত রোদ্দু এখন, এই জন্য একটু ধোয়াধুয়ির কাজ করছি। আর এই যে এখানেও কয়েকটা জামা কাপড় ছিল, তো সঙ্গে সঙ্গে আমি ধুয়ে মেলে দিয়েছি। তো এই যে চাঙ্গুবাঙ্গুগুলোকে দেখছো না, এদেরকে ধুয়ে দিয়েছি। আর এই খরগোশটা কিন্তু আমার শ্বশুর আমার মেয়েকে ছোটোবেলায় এনে দিয়েছিল, যখন ভীষণ ছোট। আর ওই যে লাল পুতুলটা দেখছো, ওটা কিন্তু আমার বড় আমাকে গিফট করেছিল যখন ভালোবাসতো, তখন তো দেওয়ার সাহস পেয়েনি। আর যখন বিয়ে করে এই বাড়িতে চলে আসছিলাম তখন দিয়েছিল। চলো তোমাদের সাথে এবার দুপুরে রান্নাটা শেয়ার করি। রয়েছিল ওই যে করলা আলু সিদ্ধ মাখা, রয়েছে সাদা ভাত, আর করেছিলাম একটু পটল আলু ভাজা, সেটা হচ্ছে কালকে। যেহেতু বলেছিলাম আমাদের বাড়িতে রুটি হয়, আমার শ্বশুর রুটি খেতে ভালোবাসে, এই জন্য। আর হয়েছিল এখানে ছোটো ছোটো সোয়াবিন দিয়ে একটু কষা কষা করে রান্না করেছিলাম। আর চলো, ভীষণ কাজ করেছি আজকে আমি একটু, তাই জন্য এখন একটু খেতে বসে পড়েছি, তোমরাও একটু দেখতে থাকো। আর এরপরে না রাস্তার থেকে শুনছি যে আমাদের কুকুর আসছে, চিল্লাচ্ছিল, তো আমি ওকে দৌড়িয়ে গিয়ে নিয়ে চলে আসলাম। আর ও না এই কুকুরটাকে দেখে না ভীষণ ভয় পাচ্ছিল, এই জন্য বারবার করে মুখ সরিয়ে দিচ্ছিল। দেখো এই পুতুলটাকে না খুব ভয় পায়, আর ও বারবার করে মুখটা সরিয়ে দিচ্ছিল। তারপরে বেশ কিছুক্ষণ পরে ওরা চলে গেল একটু মার্কেটে, আমার ননদ। তারপরে আমার মেয়েরও এদিকে পড়ার সময় হয়ে যাচ্ছিল, আমি ওকে রেডি করবো জন্য আগের থেকে একটু ঘরগুলোকে গুছিয়ে নিচ্ছিলাম। তারপরে এদিকে দেখো আমি একটু ঘরগুলো গুছিয়ে নিচ্ছিলাম, এদিকে আমার মেয়েরও পড়তে যাওয়ার সময় হয়ে যাচ্ছে। তো করার কিছু নেই এখন, যেহেতু বিকেলের কাজ করতেই হবে এগুলো। তো এই যে এখন চলে যাব জানলা বন্ধ করতে। তারপর আমি একটু জানলাটা বন্ধ করে এদিকে বালিশগুলো ভালো করে গুছিয়ে নিলাম। এরপর আমি ভালো করে বিছানাটাকে ঝেড়ে এবার আমি ঘরটা ঝাড় দেব। তো তোমাদের সাথে তো এই সমস্ত ভিডিও সবসময় শেয়ার করা হয় না, যেহেতু এটা করতে বেশ সময় লাগে, এই জন্য দেখো যতটুকু পারি ততটুকু শেয়ার করি। আর প্রতিদিন তো দেওয়া হয় না, এই জন্য আমি যেরকম করে অল্প অল্প করে পারি সেরকম করে তোমাদের সাথে শেয়ার করি। আর দেখো দুপুরে দেখিয়েছিলাম না তোমাদেরকে আমি যে জামা কাপড় ধুয়ে দিয়েছিলাম, ওগুলাই কিন্তু আমি এখন ঘরে নিয়ে গেলাম। আর এদিকে দেখো আমাদের পুকলু সোনা চলে এসেছিলো, কয়েকটি জামা কাপড় ছিল তার, বিকালে আমি সেগুলো সব ধুয়ে দিয়েছিলাম। কারণ হাতের সামনে জামা কাপড় পরে থাকলে না ভালো লাগে না, সঙ্গে সঙ্গে আমি ধুয়ে মেলে দিয়েছিলাম। সে জামা কাপড় বলো আর হচ্ছে বাসনই বলো, আমি কিন্তু সঙ্গে সঙ্গে সেটা করিনি। আর এদিকে দেখো আমি উঠোনটা ঝাঁট দিয়ে দিচ্ছিলাম, ঝাঁট দেওয়ার পরে আমি উঠোনে জল ছিটিয়ে নেবো। এটা কিন্তু আমার রোজ দিনের কাজ, এটা সবারই কাজ, এটা আমারও কাজ, এটা আমি প্রতিদিন করি। তারপরে চলে যাব মেয়েকে রেডি করতে। এদিকে বড় বলছিল মেয়েকে রেডি করো তাড়াতাড়ি করে, এদিকে আমি ওকে রেডি করব এখন। এদিকে রেডি করে দিচ্ছিলাম। আর ও দেখবে একটু ক্যামেরার সামনে দেখলে পরে মুখটা না ট্যাড়া বেড়া করে দিয়ে চলে যায়, আমি তারপরে না ওকে বকা দিই। দেখো এদিকে আমি ওর বইগুলো গুছিয়ে দিচ্ছিলাম, তারপরে আমি বলছিলাম যাও নিজের জায়গার জিনিস নিজের জায়গায় রেখে দিবে, কিন্তু এবার ওই বাক্সটা নিয়ে চলে যাবে। আর এটা না ওর জন্যই কেনা হয়েছিল, জামা কাপড়ের জন্য। এটার প্রচুর শখ ছিল যে মা সবার কাছে থাকে, আমার কাছে কেন থাকে না, তো ওর বাবা ওকে এটা তারপরে দিয়েছিল। তারপরে এই যে আমি এই জামা কাপড়গুলো একটু গুছিয়ে নেবো এখন, যে কটা আমার আছে সে কটা নিয়ে তো আমি ঘরে চলে যাব, আর যে কটা এখানকার সে কটা এখানে গুছিয়ে আমি রেখে দেবো। তারপর আমার এই কাজগুলো শেষ হয়ে গেলে আমি চলে যাই মুখ ধুতে, হাত পা মুখ টুক ধুয়ে, যেহেতু সন্ধ্যা দিতে হবে আমার। আর দেখো না বেশ কিছুদিন থেকে আমি এই হিমালয় ফেস ওয়াশটা ইউজ করছি, আর আমার মুখে না এটা যাচ্ছে না, যেহেতু মুখে গোটা হয়েছে আমি দেখতে পাচ্ছি, এর জন্য।
তো আমি এবার ভাবছিলাম কি যে আমি আর এই ফেস ওয়াশটা ব্যবহার করব না, আমার মুখে অতটা মানে ভালো যাচ্ছে না। আর এই দেখো এখন টিপ পরে নিচ্ছি, এটা তো বউ মানুষের জিনিস, এটা তো লাগবে, এটা না পরলে না মানে মুখটাই একদম খালি খালি যতই বলো যা কিছু। আর এদিকে আমার সন্ধ্যা দেওয়া হয়ে গেছিলো, এদিকে আমার ননদও চলে এসেছিলো। আর এই দেখো আমাদের পুগলুকে কি হাসি দিচ্ছে, চা খাবে কিন্তু এই জন্য এরকম করছিল। আর এই দেখো রাত্রি 8টার সময় আমি পপকর্ন ভাজছি, বলো বেশ মজা, জানো তো বাইরের থেকে আর কিনতে হয় না, আমরা ঘরেই ভেজে খাই, আর ভীষণ টেস্ট ছিল। আর এদিকে আমি রাত্রের আয়োজন করছি রান্নার, এখানে করছি মুগ ডাল, আর এখানে যে কুমড়োর মতন মুগটা নিয়ে চলে এসেছি, এখন এটা করব কুমড়োর চপ, যেহেতু একটু নিরামিষ খাবো এখন রাতে। এই যে আলু ভাজা, ঝুড়ি ঝুড়ি আলু ভাজা ছিল, ওগুলোকে ভেজে রেখেছি, কুমড়োর চপ, ভাত, আর করেছিলাম কোয়াশ দিয়ে মুগ ডাল। আর সবাইকে এখন খেতে দিয়ে দেবো আমি। এদিকে আমিও খেতে বসে পড়েছিলাম, আর এদিকে আমার বরকে না আমি চুপচুপ করে ভিডিও করছিলাম যে দেখো। আর এরপরে চলে যাব শুতে। চলো আজকে আমার সারাদিনের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই একটা লাইক করে দিও যদি ভালো লাগে। চলো টাটা।